আওয়াজ শুনে যাইয়া বাড়ি যে বিবির ডাকতে বলে, ছেলেদের ডাকতে বলে, আমার ছেলেরা রে কবরে সাপ আসবে, কবরে আগুন দিব, কবরে মাটিগুলো চাপ দিব, কবরের ভিতরে 99টি সাপে আঘাত করবে, কবরের ভিতরে বিশ্ব আসবে, কবরের ভিতরে ভয়ঙ্কর আযাবের ফেরেশতা আসবে। আমি যেদিন মারা যাব আমারে তোরা মাটি দিস না, কারণ মাটি দিলে তো ধরা পড়ে যাব। আমি মারা গেলে আমারে পুড়াইয়া বর্ষ করে দিবি, আর বর্ষ করে ছাইগুলো এক জায়গা ফেলবি না, আমার ছাইগুলো দুটি ভাগ করবি, একটা ভাগ ফেলবি সাগরের মধ্যে যাতে করে আমার আল্লাহ খুঁজে না পায়, দ্বিতীয় ভাগ ফেলবি জঙ্গলের মধ্যে, পাহাড়ি জঙ্গলের মধ্যে ফেলে দিবি। যে কথা সেই কাজ। যখন তাকে সে মারা গেলে তার সন্তানেরা বাবার লাশটা ওসিয়াত মতো পোড়ানো শুরু করলো, পোড়ায়া ছাই বানায়া অর্ধেক ছাই সাগরে পানিতে ভাসায়া দিল, অর্ধেক ছাই জঙ্গলের মধ্যে দিয়ে দিল। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল, জিবরিল রে দৌড়ায়া যা, ওই সাগরের পানি থেকে ছাইগুলো একত্রিত কর। সঙ্গে সঙ্গে একত্রিত করা হলো। ওই জঙ্গলের মধ্যে যে ছাইগুলো সরানো হলো এটাকে তুলে আন। ছাইগুলো একত্রিত করা হলো, করে বলে রুহ দে, রুহটা দেয়া হলো। রুহটা দেয়া পর এবার ওরে জিগা এই কাজটা কেন করতে বললো? ও তো একজন মুসলমানের গর্ভে আগমন করেছিল, মুসলমানদের আদর্শ পেয়েছিল, কেন সে তারে পোড়াইতে বলল? এবার উনি চিৎকার মেরে বলে, হে আল্লাহর ফেরেশতা, কবরের ভয়ে আমাকে পোড়াইতে বলছি, ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। উলামায়ে কেরাম কবরওয়াজ যখন করত, আমি ওই আযাবের ভয়ে আমার সন্তানদের বলেছি আমার জন্য পুরাইয়া ছাই বর্ষ করে দেয়, আমি আর কিছুর জন্য নাই। আমার আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতা, একটা মুহূর্তের জন্য আমার ভয় ওর অন্তরে ঢুকছে রে, আমার ভয় অন্তরে ঢুকছে, আমি আল্লাহরে ক্ষমা করে দিলাম, দে তার নাজাত দিয়া আমার জান্নাতের মধ্যে। জোরে বলেন মারহাবা। কবরের ভয়ের দরকার আছে কি? জোরে বলেন। কবরের ভয় যার ভিতর আছে সুদ খাইতে পারে না, কবরের ভয় যার ভিতর আছে সে নামাজ ছাড়তে পারে না, কবরের ভয় যার ভিতরে আছে সে ঘুষ খাইতে পারে না, কবরের ভয় যার ভিতরে আছে সে কোনোদিন দুনিয়ার মধ্যে ঠকবাজি করতে পারে না, কবরের ভয় যার ভিতরে আছে সে জিনা ব্যভিচার করতে পারে না, কবরের ভয় যার মধ্যে আছে সে কোনোদিন অন্যায় করতে পারে না, গাঁজা মদ ইয়াবা সেবন করতে পারে না, কবরের ভয় যার আছে সে বেগানা মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করতে পারে না। বাজানরে, কবরের ভয় যার আছে স্বামীর হক নষ্ট করে অন্য পুরুষের কাছে জীবনকে বিলিয়ে দিতে পারে না। কবরের ভয় যার আছে, এই কবরের ভয় যার আছে দুনিয়ার অন্যায় সে করতে পারে না, কারণ এখনই চক্ষু বন্ধ হয়ে গেলে একমাত্র ঠিকানা হবে কবর। জোরে বলেন ঠিক কিনা? বাবা চিৎকার মেরে কাদের কবর ভাইরা রে, যে সন্তান আমার লাশ কাঁধে করে গোরস্থানে নামাইব, আজকে যে সন্তানের হাড্ডি লইয়া আমি বাবার সামনে হাজির হয়েছি, এই পৃথিবীর সমস্ত পৃথিবী যদি আমার লিখে দাও, ওই বাবা ডাকের মধুর ডাকটা কেউ কি ফিরিয়ে দিতে পারবা? ওই বাবার আমার কলিজা টুকরা সন্তানে হারাইয়া আমি পাগল হয়ে গেছি। মুসলমান বাবার আমার গভীর মনোযোগ, মা জননী পুলিশ প্রশাসনের বাইরে আসিয়া বা মাকে জিগাই, মা গো, মা জনম দুঃখিনী কান্দের কই বাবারে, প্রতিদিন আমার হৃদয় বা কয়ে ডাক্তার কটা দিন ডাকে না, আমি পৃথিবীর কিচ্ছু চাই না, আমার একবার আমার হৃদয়ের বুকে ফিরা দে, একবার আমার আম্মু বলে ডাক, আমি জনম দুঃখিনী মা, পৃথিবীর বাড়ি চাই না, গাড়ি চাই না, সন্তানের মা ডাকটা শুনতে চাই। আজকে সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। এর মৃত্যু যন্ত্রণা মানুষের তিনটা বিপদ,
নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা বিপদ মানুষের। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যত দুনিয়ার মধ্যে যত সম্পদ রেখে যাবেন, বাড়ি গাড়ি রেখে যাবেন, সন্তানেরা ভাগাভাগি নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে। সোনালী ব্যাংকের ম্যানেজার ঢাকা শহরে মারা গেল, 15 তলা বাড়ি, বাবার লাশ 3 দিন পড়ে আছে নিচতলায়, 3 দিন পড়ে আছে। সন্তানেরা 3 ভাইয়ের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে গেল। বাবার সম্পদগুলো ভাগাভাগি নিয়ে পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে। বাবার লাশ কেউ আনতে যায় না। লাশটা বন্ধু বান্ধব নিয়ে আসলেন, বাড়িতে আনলেন। বাড়ির মধ্যে শুরু হয়ে গেল বাড়ি ভাগাভাগি, জমাজমি নিয়ে ভাগাভাগি শুরু হয়েছে। বাবার লাশটা কেউ গোসল করায় না, বাবার লাশটা কেউ কাফনের চেষ্টা করে না। দরদি বন্ধুরা আমার শুনে নেন, পৃথিবীর মধ্যে আপনি এই সম্পদের পাহাড় গড়লেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, সবকিছু করলেন, এটা আপনার প্রতিবেশী আপনজন ভাগাভাগি করবে। জীবনে যত পাপ কামাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলারে মন, এই পাপের ভাগটা কিন্তু আপনার আপনজন নিবে না। আজকে কার জন্য আপনি করবেন? কার জন্য আপনি অন্যায় করবেন? কার জন্য আপনি মিথ্যা বলবেন? সরকার বেচারি হাজার হাজার টাকা বেতন দেয়, তারপরেও তোমার ঘুষ না খেলে চলে না। হাজার হাজার মন দুধ যেমন নষ্ট হয়ে যায়, 1 ফোঁটা চেনা বলে যেমন নষ্ট হয়ে যায়। মুসলমান দুনিয়ার জিন্দেগি, তুমি হালাল খাদ্য জোগাড় করেছো, এর মধ্যে 10টা টাকা 1টা টাকা যখন হারাম ঢুকে যাবে, তোমার দেহের মধ্যে ঢুকে যাবে, তোমার পুরোটা বডিটাই হারামের মধ্যে ঢুকে যাবে। আমার দাদু ভাইয়েরা, দুনিয়ার মধ্যে কত বাদশা ছিল, তারাও দুনিয়ার মধ্যে টিকে নাই। কত রাজা, কত বাদশা এসেছিল দুনিয়ার মধ্যে। 4 জন প্রতাপশালী বাদশা আল্লাহ দান করেছিল দুনিয়ার মধ্যে। তাম পৃথিবীর মধ্যে সম্রাট বানিয়ে দিয়েছিল। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জনের নাম, একজনের নাম নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ একটা সিংহাসন দান করেছিল। এই সিংহাসনে চড়িয়া বাতাসের সঙ্গে সারা পৃথিবী ঘুরতেন। আর একজন মুসলমান, অমুসলমান বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল। পৃথিবীর মধ্যে 48 হাত লম্বা মানুষ তার বডিখানা বানায়া দিয়েছিল। 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। 1600 বছর হায়াত আল্লাহ দুনিয়ার মধ্যে দান করেছিল। 48 হাত লম্বা ছিল। পৃথিবীর মধ্যে একটা মুজিজার ঘোড়া তারে দান করেছিল। এই ঘোড়াটার মধ্যে চড়িয়া যখন একটা ঘোড়াটা যখন একটা কদম ফেলতো, 1 কদমে 12,000 মাইল অতিক্রম করত। 12,000 মাইল বাংলাদেশটা হবে না। এত বড় পাওয়ারফুল বাদশা, এত বড় পাওয়ারফুল ক্ষমতাবান মানুষ আমার আল্লাহ তারে বিদায় করে দিছে। এখন মক্কা মদিনায় যারা গেছেন হাজী ভাইয়েরা, মদিনা শরীফ থেকে উত্তর দিকে একটা মহকামা আছে। মহকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। কবরের পাশে বিশাল একখানা সাইনবোর্ড লাগানো আছে। বাদশা জুলকারনাইন দুনিয়ার মধ্যে জীবিত থাকতে বলে কিছু, আমার প্রজারা শুনে নাও, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আগে যদি জানতাম আমার হায়াত সীমিত। কত বছর? 1600 বছর বাঁচা পর কত বছর? আমার দেশের ভাইয়েরা 40 বছর, 60 বছর হায়াত। এই 60 বছরের জিন্দেগি পাইয়া কত অন্যায় করলা, কত জুলুম করলা। আর 1600 বছর হায়াত পাইয়া বাদশা ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার এই সীমিত হায়াতের মধ্যে আমি আমার মাওলার গোলামি করতে পারি না। আমি তোমাদের বলে যাই, আমি যে বোকামি করেছি, ভুল করেছি, ভুল তোমরা করো না। তোমরা সময় থাকতে আমার মাওলার সেনো, দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। আমার মতো সুন্নাতে বিদায় নিতে হবে। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা মনে মনে বলতেছো, আজকে যৌবন বয়সে নামাজ আদায় করবো না, বুড়া বয়সে করবা। বুড়া বয়স হয়ে যাবে,
তুমি জৈবনের বাদান রে, এই একটা কি হবে দেহের এই বাদ্য বাদান এমন অঙ্গ তখন কি হয়ে বুড়া হয়ে গেলে গায়ের মধ্যে বল থাকবে না, কথা বলতে পারবে না ঠিক মতো, রুকু সিজদা ঠিক মতো করতে পারবে না, তোমার বাদান প্রস্রাব করা শুরু হয়ে যাবে, মাজায় ব্যথা শুরু হয়ে যাবে, তোমার গায়ের বল কমে যাবে, নামাজ অলসতা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে জৈবন বয়সে ইবাদত বন্দেগী করলা না, বুড়া বয়সে করলা, এটাও তো তুমি বুড়া বয়স পর্যন্ত বাঁচবা বলতে পারি না, কারণ কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাই রে যুবক ভাইরা, আমি আপনি বিদায় হয়ে যাব। এই যে চারজনের কথা বলতেছিলাম, কাফের বেঈমানদের মধ্যে দুজন, কারণ চারজনের কথা বলেছিলাম, দুজনের নাম বললাম, দুজন ছিল মুসলমান। কাফেরদের মধ্যে একজনের নাম হলো বাদশা মুসলমান, শুনে নাও, ফেরাউন, যাকে আল্লাহর দরবারে খোদাই দাবি করেছিল, নিজেই খোদা বলে দাবি করেছিল। নাম্বার 2 হলো বাদান রে বক্তা নসর। এই দুজন কাফের বেঈমানদের মধ্যে দুজন, মুসলমানদের মধ্যে দুজন। আল্লাহ তাদের প্রতাপশালী বাদশা বানাইলো, আল্লাহ তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হয়তো 6 বছর, 10 বছর, 50 বছর, 80 বছর দুনিয়ার মধ্যে জিন্দেগিটা পাইয়া এই জিন্দেগিটা মিশে মিশে কাটায়া দিলেন মুসলমান। এই জন্য এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা আমি বলি, একজন নবী জান্নাতের মধ্যে আছে, এই নবীর নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? নবী ইদ্রিস আলাইহিস সালাম খুশি হইয়া ডাকতে বলে, আমার হাবিব, আমার মাওলা, তোমার জান্নাত তো বড়, জান্নাতের নিয়ামত অফুরন্ত, জান্নাতের ভিতরে কিছুর অভাব নাই, জান্নাতের ভিতরে কোনো কিছু কম নাই, জান্নাতের ভিতরে অফুরন্ত ভান্ডার, আমি পায়া বড় খুশি হয়েছি রে আমার আল্লাহ। আল্লাহ বলে, বন্ধুর তাহলে কোনো তোমার কি কোনো কমতি আছে? ডাকতে বলে, আমার মালিক, আমার জানটা যখন বাইরে ছিল, আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আজরাইল মনে আমার কষ্ট দিয়ে জানটা নিছে। আল্লাহ বলে, আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে জানাই এই জানটা কেমনে বাইর করা হয়েছিল। আজরাইল সালাম সামনে হাজির হয়ে গেছে। আজরাইল সালাম দে, আল্লাহর নবী, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী, আপনার কদমের মধ্যে আছে, আপনি কিছু জানতে চান কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে আগে বলো, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল সালাম বলে, হুজুর, দুনিয়ার মধ্যে আমি জান কবজ করার জন্য সব মানুষের জন্য জমিনে আমি আগমন করি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের জানটা বাইর করার জন্য তার অনুমতি নিয়ে দুনিয়ার মধ্যে তার রূহটা নিয়ে যায়, আসানের সঙ্গে নিয়ে যায়। আর পৃথিবীতে বৎখর বাদান পাদামলি মানুষদের জানটা বাইর করি, আমার মামার মাথা থেকে আসমানে, পা থেকে জমিনের মধ্যে এমন দানব আকৃতি ধারণ করি, আমাকে এক পলক দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা তারা ফেটে যায়, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমার রূহটা তুমি কেমনে বাইর করলা বলো? আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, মায়ের বুকের দুধ খাইতে খাইতে সন্তান, শিশু সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার রূহটা ঠিক সেমনি আসান করেছে, আপনাকে আমি কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল, এই যন্ত্রণা যদি এত কঠিন হয়, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা পোড়া করে রে, আমার গায়ের চামড়া গুলো বেদনা, আমার গায়ের গোস্ত গুলো বড় ব্যথা, গায়ের মধ্যে বড় ব্যথা। আজরাইল রে, এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয় রে, যাদের জান তুমি জোর করে চিনে নাও, যাদেরকে তুমি কষ্ট দিয়ে মারো,
যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মরণটা কত কঠিন দাওরে আজরাইল। আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। দাদু ভাই, আল্লাহর নবীদের রুহটাও বাইর হওয়া পর্যন্ত নাই কাতর হয়ে গেছে। আমার আপনার সঙ্গে রুহটা আজরাইল ভালো ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে না যদি ইবাদত বন্দেগী না করতে পারে। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। আল্লাহু আকবার। দুই নাম্বার হলো কবর। কবরে কি যাবেন না? যাবেন। আমার ছোট্ট একটা ছেলে আছে, গেলে দেখে আসবে। মানুষ যখন মারা যায় প্রায়ই দেখি, আমার সন্তানের মাঝে আমি গেছি, আমার চাচা মারা গেছে, দেখি সাইকেল নিয়ে যায় কবর পাশে একা একা বসে আছে। আমার বিবি বলতে, দেখো দি ছেলে গেল কই? আমি দূরে আরেকটা ছেলেকে, আমার মনি কই, বাচ্চার কই? কয় দেখেন ওই গোরস্থানে যায়, দেখি গোরস্থানের পাশে সাইকেল ঠেকায় থুয়ে দাঁড়ায় আছে, কবরের পাশে এরকম ভিতরে কুদাল দিয়ে রয়েছে, দেখতেছি। গোরস্থানে আমরা যাইতে মসজিদের পাশে, কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা। যদি কোনোদিন জান, আমার সাথে আমার ছোট ভাই যিনি, ওনার বাড়ি বরগুনা, মৌলানা মেহেদী হাসান সিদ্দিকী, উনি আমার বাড়িতে গেছেন। আমার বাচ্চা সবসময় দেখি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছোট্ট মানুষ, কেবল 6 বছর বয়স, 1 ওয়াক্ত নামাজ প্রতি ওয়াক্ত ফজরে উঠে চলে যায় মসজিদে। ওর দাদার সঙ্গে বাপ মা দুজনই হাজি মানুষ। আমার আব্বার সঙ্গে, আব্বার আগে অজু করে, আব্বারে পানি এনে দেয়, দাদু অজু করো, আজান পড়ছে, তুমি বসে আসো কেন, তাড়াতাড়ি হাঁটো। অজু করে মসজিদে যায়, তো যায় দেখি কবরের পাশে দাঁড়ায় আছে। আমি বলতেছি, আব্বু তুমি এখানে কেন? আব্বু এর মধ্যে কেমনে থাকে, এর মধ্যে ফ্যান নাই, আমাদের গরম পড়লে তো ফ্যান দেবে, এই ঘরের ভিতরে ফ্যান দেবে না আব্বু? আমি কই না। আব্বু এই ঘরের ভিতরে বাতি দেবে না? না। আব্বু উনি থাকবে কেমনে, ঘুমাবে কেমনে? আমার ছেলেটা প্রায় মোবাইল দিলে একটা গজল। কবর বলতে আমাদের বোঝায় বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে কে দাফন করি, যেখানে আমরা মনে করি এটার নাম কবর। কবর বলতে বোঝায়, এই জন্য কবরের ভয়ে অনেক মানুষ পোড়ায়া দেয়। বাজানরে যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খেলো তাদের কবর কোথায়? দাদু ভাইয়েরা শুনে নাও, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বলেন ঠিক কিনা? এ দরদি, তোমার আমার আল্লাহর বানাইতে দেরি হবে না, কথা বলেন। এ দরদি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কথা একটা মনে পড়ে গেল, সবচাইতে আসানের মৃত্যু নামাজগত অবস্থায় মরণ। বাজান রে, সবচেয়ে আসান মৃত্যু ঘুমের মধ্যে মরণ। সবচেয়ে সহজ মৃত্যু তোমরা যেটা মনে করো, এই মৃত্যুটার চাইতে কঠিন মৃত্যুটা শুনে নাও। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেন, লবণ আর মরিচ লাগায় দিলে গায়ের মধ্যে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। ও আমার দাদু ভাইয়েরা, আজকে যারা মরণের সময় পায়খানা করে দিই, অনেকেই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, প্রস্রাব করে দিই, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। হে দুনিয়ার মুসলমান, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। জীবনে কত মানুষের লাশ গোসল করাইলাই,
জীবনে কত মানুষের কবর শুয়াইলাম, জীবনে কত মানুষের লাশ দেখলাম জিব্বা বাইর হয়ে গেছে। ও দাদু ভাইরা, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই পৃথিবীর মায়া ছেড়ে যেদিন চলে যাব, পৃথিবীর কেউ তোমার নয়, তোমার নয়। বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যেতে হবে। আজকে যৌবনের তারুণ্য পাইয়া, টাকার বাহাদুরি পাইয়া সুদ খাইলা, জিনা করলা, ব্যভিচার করলা, জুলুম করলা, মানুষে ঠকাইলা, কোন দিন যেন ডাকিসে যাবে রে মুসলমান। এই চির বিদায় হয়ে যাব, চিরদিনের জন্য ঘুমায়া যাব। ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে। দুনিয়ার মধ্যে সুদ খাবেন, এটার ভাগ পৃথিবীর মধ্যে আপনার মেয়ে নিবেন, নিবে না রে মুসলমান। ঘুষ খাবেন, এটার ভাগ মেয়ে, এই পাপের ভাগটা মেয়ে নিবে না। পাপের ভাগটা কোন জিনা করলে যে পাপ হবে, এই পাপের বুঝে আপনার স্ত্রী ভাগ নিবে না। চুরি করবেন, এই পাপের ভাগ আপনার স্ত্রী পুত্র সন্তান নিবে না। বাদান হারাম খাবেন, এই হারামের ভাগ কোন আপনার ছেলে মেয়ে নিবে না। আপনি বাদান দুনিয়ার মধ্যে কত ঘুষ খান, সেই ঘুষের ভাগটা যত পাপ হলো, এই পাপের ভাগটা সন্তানেরা নিবে না। কিন্তু সম্পদ করেছেন, এই সম্পদের ভাগ আপনার ছেলে নিবে, সম্পদের ভাগ আপনার মেয়ে নিবে। দুই নাম্বার বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান। দাদু ভাইয়ের অনেক লম্বা আলোচনা রাখাবো না, সময় কাছে আসছে রে বাজান, আর দেরি করবো না। 2 না 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। মৃত্যুর পরের কঠিন হলো কবর, কবরের চাইতে কঠিন হলো কিয়ামতের ময়দান। যেদিন পিতা পুত্র চিনবে না, ভাই ভাইকে চিনবে না, আত্মীয় স্বজন চিনবে না। মুসলমান মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মুসলমান বাজানেরা সেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে। মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষগুলো সাঁতার কাটবে, বাটির জমিনগুলো পুড়ে তামা হয়ে যাবে। আগেই বলেছিলাম কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে, পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এই তামার জমিনের উপরে দিয়ে মানুষ দাঁড়াবে, আমার আল্লাহ হবে কাজী। সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবি। মুসলমান শুনে নাও, সেদিন পুত্র চিনবে না, ভাই চিনবে না। ও বন্ধু শুনে নাও, একদিকে থাকবে জান্নাত, আর একদিকে থাকবে জাহান্নাম। মানুষগুলো পানির জন্য বিছনায় কাতর হয়ে যাবে। আমার আল্লাহ পাক হায়ানি পাশের পানিগুলো হুকুম দিবে ফেরেশতারা, রে তোরে আপি পাশার কাতর মিটা, হায়ানি পাশের পানি দেয়া হবে। মুসলমান মানুষ সাঁতার কাটবে, হাঁটু পানির মধ্যে দৌড়াদৌড়ি করবে। হাসরের ময়দান বড় কঠিন হবে। ও মুসলমান চিৎকার দিয়ে কাঁদবে, আসালিম ইয়া সালিম, আমাকে তুমি নিরাপত্তা দাও। ও মুসলমান হাসরের ময়দানে যেদিন বন্ধু, সেদিন বড় কঠিন হবে রে। সেই কঠিন দিন কিন্তু কোন এই আমলবিহীন যদি আমি আপনি সেদিন হাসরের ময়দানে দাঁড়াই, আমার আল্লাহ কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, ঠিক কি রকম? নবীরে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, রে আল্লাহ কাফের। কি কাফের? খালি তো কাফের শুনছি না, আল্লাহ কাফের দেখা দিয়া যায়। দাড়ির মধ্যে নবী আছে, টুপির মধ্যে নবী আছে, পাগড়ির মধ্যে নবী আছে, মিসাকের মধ্যে নবী আছে, পাঞ্জাবির মধ্যে নবী আছে, শুধু অন্তরের মধ্যে নবী নাই। এই সমস্ত বেঈমান গুলো হলো আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? ও নবী গো, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহ রে ও নবী গো। ইরসালাতু সালাম জানাই, সানাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, ও নবী ও সংসারের মায়ায় পড়ে কাটাইলাম দিন ঘুরে। কোন দিন জন ডাক পড়িবে, কোন দিন জন ডাক পড়িবে, যাব মায়ার জগৎ সেরে। ও নবী গো, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহ। ও নবী গো, এ দুনিয়ার মুসলমান এত বাড়াবাড়ি কেন রে? আল্লাহ নিজে বলেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ঠিক কি না?
কথা হয় নাকি? আল্লাহর কথা হই না, লন আমার কথা নয়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় যেমন রাসূলকে দিয়া করেছেন, তদ্রূপ সুন্নিয়াত ভাইদের পরিচয় হয় রাসূলকে ভালোবাসার কারণে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কষ্ট হয়? আগেই বলেছি এক দেশের গালি এক দেশের বলি। হুজুর আপনাদের ভাষায় বোঝাইছে, আর এক হুজুর আপনাদের ভাষায় বোঝাইছে, কিন্তু আমি তার আপনাদের ভাষায় বলতে পারবো না। চেয়ারম্যান সাহেব ইনশাআল্লাহ কথা বলবে কিছু সময়, উনিও ওনার ভাষায় বলবে। আমার ভাষা আপনাদের ভাষার লগে মিল হইতো না। কথা বোঝেন? আমার ভাইয়েরা, আজকে একটা মাহফিল, এই মাহফিলটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। আমাকে কিন্তু এই সাবজেক্ট দেয়নি, পরিচালক সাহেব কিন্তু সাবজেক্ট দিয়ে দিছে অলরেডি। খবর আসরের ওয়াজ, মৃত্যুর ওয়াজ শুনেছেন আপনারা, কিন্তু তবুও যেহেতু পোস্টারে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মিলাদ মুসলিম মিল্লাতের ঈদ কয়টা জানা আছে? মুসলমানদের ঈদ কয়টা? হাত উঁচে বলেন তো কয়টা ঈদ? জোরে উঁচু করে বলেন কয়টা? হাই হাই, দুইটা। কি কি? ঈদুল ফিতর আর ঈদুল আজহা, দুইটা, তাই না? কয়টা? জোরে বলেন কয়টা? ভালো করে লিখে নেন। মুসলিম মিল্লাতের, মুসলিম জাতি, গোটা বিশ্ববাসীর ঈদ হলো 5টা। কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? জোরে বলতে হবে কয়টা? 1 নম্বর ঈদের নাম, 1 নম্বর ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু। জোরে চিল্লায় বলেন 1 নম্বর ঈদের নাম কি? একটু জোরে বলেন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম ঈদুল ফিতর, 3 নম্বর ঈদের নাম ঈদুল আজহা, 4 নম্বর ঈদের নাম ইয়াউমুল জুম্মাহ। সুবহানাল্লাহ বলেন না? 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান, হাজী ভাইরা যেখানে দৌড়াদৌড়ি করে। মারহাবা বলেন আর একটু জোরে। যারা 2টা ঈদ বলে ওরা আমাদের দল থেকে ভিন্ন। যারা 2টা ঈদ বলে তারা আমাদের দল থেকে ভিন্ন, কারণ আমাদের 1 নম্বর, তাদেরও 1 নম্বর, গোটা বিশ্ববাসীর 1 নম্বর ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী। আওয়াজ হলো না? আমার ওয়াজ করাইতে হবে, আমাকে ওয়াজ করাইতে হবে, আমার দিয়ে আলোচনা নিতে হবে আমার থেকে। আমি আগেই বলেছি আমি জান্নেওয়ালা না বন্নেওয়ালা না, আমাকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে আমার থেকে ওয়াজ ছিনিয়ে নিতে হবে। আমিন বলেন, আমিন বলেন। অল্প সময়, বেশি নয়। ঈদ মিলাদুন নবী 1 নম্বর ঈদের নাম কি? আরো জোরে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মুসলিম মিল্লাতের 1 নম্বর ঈদ। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন নবীর মিলাদ যারা অস্বীকার করে, নবী আগমনটা যারা অস্বীকার করে, তারা মানব এবং দানবের ভিতরে কিছুর ভিতরেই পড়ে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলবেন। আয় হা, নাউজুবিল্লাহ বলেন না? নবীর আগমন, নবীর মিলাদ যারা অস্বীকার করে এমন কোন প্রাণী নাই, ঠিক কি না? যারা অস্বীকার করে মনে করবেন ওরা মানবের ভিতরে পড়ে না, দানবের ভিতরে পড়ে না, শয়তানকেও হার মানছে। কাকে হার মানছে? জোরে বলেন, কাকে হার মানছে? শয়তানকে হার মানছে। আপনার মাশাআল্লাহ, আপনাদের ভালো লাগছে, আপনাদের পোশাক, টুপি, সুন্নতি লিবাস আছে। আপনার নোয়াখালী, আমরা জানি নোয়াখালী হলো আলেমের ফ্যাট কেন। আমরা ছোটবেলা থেকে জানি নোয়াখালী প্রতিটা ঘরে ঘরে কামেল পাস মাওলানা, অনেক দাওরা পাস আলেম। কারণ নোয়াখালীর জমিনের মেয়েরা পর্দাশীলতা, নোয়াখালীর জমিনের ছেলেরা কোরআন হাদিস সম্পর্কে বেশি জ্ঞান রাখে। নোয়াখালীর জমিনের আলেম এমন কোন জেলায় নাই যে সেই সব জেলায় নাই। নোয়াখালী একটা ঐতিহাসিক জেলা, আলেমের ফ্যাটকারী জেলা। সুবহানাল্লাহ বলেন না? এটা আমি আমার ব্যক্তিগত জানি, যেটা আপনারা কি জানেন জানি না, তবে সারা বাংলাদেশ গড়বেন দেখবেন নোয়াখালী বললে কি আলেমের এলাকা। কারণ জানি এলাকার আলেম বেশি, এলাকায় বেশি ধর্মভীত মানুষ, আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক বেশি মানুষ, রাসূল প্রেমিক মানুষ বেশি। তবে বর্তমান জামানায় কিতা হইছে এটা আপনারাই বলা জানেন। জোরে বলেন ঠিক কিনা? ঈদ মানে, জোরে বলেন, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জমিদি নবীজির জন্ম বৃত্তান্ত। এখন এটা আমাদের দেশে আপনাদের কাছে বলি যে আপনারা নবীজি আসছে, খুশি না বেজার? এখনো নবী আসে নাই, আগামী পরশুদিন কাইবে। কথা বুঝেননি? পরশুদিন কাইব নবী। এখনো নবী আসে নাই, শরীয়তে আসে নাই।
সেই মাস চলতেছে। আমার ভাইরা, তাহলে আপনি লেখাপড়া শিখে একটা চাকরি পেয়েছেন, খুশি না বেজার? বিয়ে করছেন 15 বছর পর একটা ছেলে হয়েছে, খুশি না বেজার? মেহমান আসছে, খুশি না বেজার? সত্যি তো কথা বলেন, সত্যি? কিছু সম্পদ করছেন, খুশি না বেজার? আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, খুশি না বেজার? যারা বেজার হয় তারা কোন দলের লোক? তারা শয়তানেরও শয়তান, শয়তানেরও শয়তান। কারণ নবীর আগমনে আসমান খুশি, নবীর আগমনে জমিন খুশি, নবীর আগমনে ফেরেশতা কুল খুশি, নবীর আগমনে কুল কায়নাত খুশি। জোরে বলেন মারহাবা। এমন কি নবীর আগমনে কাবাও খুশি, যার শরীয়তের কিবলা কাবা। আব্দুল মুত্তালিব কাবার পাশ দিয়ে আসা যাওয়া করতেছে, হঠাৎ দেখে কাবার মধ্যে 360টি মূর্তির মাথা বেঁকা হয়ে গেছে, এইরকম নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিগায় কাবা, এই মূর্তি তোরে তো কতই না দেখি অমুসলিমেরা, তোদের নেতারা কত দুধ কলা খাওয়ায়, পূজা করে, ফুল দেয়, কোনোদিন তো দেখি নাই মাথা নত হতে, আজকে কেন মাথা নোয়ায় দিছে? তো আমার বাড়ির দিকে নজর। মূর্তিগুলো জবান খুলে বলতে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, আমাকে এখান থেকে সরানোর জন্য, আবর্জনা পরিষ্কার করার জন্য নবীদের নবী, দু জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আগমন করেছে। আসতেই বনাজর হইব। হুজুর বলছে ঈদ মিলাদুন্নবী পালন করার মাসটা ভরে, এই জন্য কথাগুলো বলতেছি। এরপরে কাবা শরীফ ঝুঁকে পড়ছে নবীর দিকে। কাবা, আব্রাহা বাদশা এসেছিল কাবা ভাঙ্গার জন্য। আপনারা একটা সূরা পড়ছেন, সূরা ফিল, আলাম তারা, আপনি কি দেখেন নাই? ঠিকই না, ঠিকই না? আপনি কি দেখেন নাই? আব্রাহা বাদশা ভাঙতে এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই, একটা পাটকেল খসাইতে পারে নাই, কোনো ক্ষতি করতে পারে নাই, কাবার মাথা ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব জিগায়, কাবা তোকে তো আজ থেকে 26 দিন আগে, নবী তখন আসে নাই দুনিয়ায়, নবী আসার 26 দিন আগের ইতিহাস, তোকে তো ভাঙ্গার জন্য আব্রাহা বাদশা এসেছিল অনেক সৈন্য নিয়ে, কিন্তু একটা ইট খসাইতে পারে নাই, একটা আঘাত করতে পারে নাই, আজকে আমার বাড়ির দিকে ঝুঁকে গেছি, ঘটনাটা কি? কাবার জবান খুলে গেছে। কাবা বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কি জানো না, খবর জানো না? আরে আমি কাবার কাবা। আরে এই মিয়া, খালি কাবা শরীফ চেনো, শরীয়তের কিবলা চেনো, আগে আসল কিবলা চেনো। নবীজি বলতে, নবীর সম্মানে কাবা বলতেছে, আব্দুল মুত্তালিব আমি কাবার কাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার সম্মানে আমার কাবার দাম বাড়ছে, আমার কাবার মর্যাদা বাড়ছে, সেই নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। আরো জোরে বলেন। আর এই রবিউল আউয়াল মাস আসলে এক শ্রেণী টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আমাদের আপনার সুপারিনটেন্ডেন্টের মতো খুব পর্দা করে, মাথায় ঘুমটা দিয়ে, মহিলাদের মতো ঘুমটা দিয়ে বইয়া থাকে, কই নাউজুবিল্লাহ। আছে না, আছে না? কথা বল। দেখলে মনে হয় একদম আজগবি আলাইহিস সালাম, কথা বলছেন। দেখতে সিহারা সুরতের মধ্যে মনে হয় নিষ্পাপ, এটা বলা ঠিক না, যেহেতু আলাইহিস সালামের সাথে যোগ দিয়া কোন নামটা আমাদের এরকম ব্যাড আলোচনা করা না উত্তম, কিন্তু আমি এটা করতে চাই না। তবে একটা কথা বলে রাখি, সেটা হলো দেখতে শুনতে সিহারা সুরত অনেক ভালো, কিন্তু ভিতরে মাকাল ফল। মাকাল ফল চেনেন? মুরব্বীরা চেনে, আপনারা মনে দেখেন না, আগে আমরাও দেখছি। মাকাল ফল চেনেন? আপেল ফলের মতন দেখতে, উচ্চইতে সৌন্দর্য, সুস্বাদু, প্রাণ কেড়ে নেয়, প্রাণ কেড়ে নেয় মাকাল ফল, কিন্তু ওর ভিতরে হিয়ালের গুণ। কিসের গুণ? কথা বলেন, কিসের গুণ? দেখছেন, এটা ভাঙবেন, ভাঙ্গা পর আর ভাত খাবেন না, দেখলে চিন্তা করেন কি তারে বা ভিতরে। তো ওই আমাদের দেশে এইরকম মাকাল ফার মার্কা কিছু আলেম বাইর হয়েছে, যারা নবীর শান, নবীর মান শুনলেই কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। এই কুল কায়নাতের রহমত আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এই জন্য নবী বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে,
এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। আজকে মাহফিলটাই এলাকার কবরবাসীর জন্য বড় কল্যাণকারক, অমুসলিমদের জন্য বড় কল্যাণকারক, মুসলমান মুসলিম না মুসলমানদের জন্য কল্যাণকারক, গোটা জাতির জন্য কল্যাণকারক। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি ও দুনিয়ার মুসলমান শুনে নাও। নবী বলতেছেন আমার হায়াতের জিন্দেগি, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ আমি নবী ওদের সঙ্গে তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী তোমাদের মতো জীবন যাপন করেছি। এই জন্য মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। আর বেঈমানেরা কয় নবী আমগার মতো মানুষ। মনে হচ্ছে কথা বুঝতেছে না। এখন আমার নবী কয় একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা এ করে এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার ইবালো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার ইবালো যাব আমি ইবালো যাব আমি। আরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, এই নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি এরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবীর প্রেমে যত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে যত জাদু আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন না, নবী যাব আমি এ দুনিয়ার মুসলমান। নবী বলতে উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটা উম্মতের জন্য কল্যাণকারক। নবী বলতেছেন মামা আমার নবী বলেন উম্মতিরা গো আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটাও উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মত যখন ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজগার করে, সদকা করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি। আমার আল্লাহ একটা ভালো রেজাল্ট করলে প্রিন্সিপাল যেমন প্রশংসা করে, অন্যান্য টিচাররা যেমন প্রশংসা করে, এলাকার মানুষ প্রশংসা করে, সবাই বাবা দেয় ছেলেটা ভালো কর্ম করেছে। আমার আল্লাহর দরবারে আমার নবী বাবা দেয় কয় আমার আল্লাহ আমার অমুক উম্মত দিনের কাজ করেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার আল্লাহর দরবারে নবী প্রশংসা করে। আমার নবী ডাক দি বলে উম্মতিরা রে শুধু তাই নয়, আবার কোন উম্মত গুনাহের সাগরে যখন ডুব দেয়, পৃথিবীর মধ্যে কোন গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই। ও মুসলমান শুনে না, অন্যায় করে ছেলে মাফ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। রে এমন নবীর উম্মত আমরা হইলাম, ভুল করি আমি আপনি ক্ষমা চাই, রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না
না আল্লাহু আকবার। এই অভাবীরা এখনো বুঝিস নাই, নোয়াখালীর যারা কপাল পোড়া মুসলমান আছে কিছু ভুল করি আমি মাফসাইকে কথা কয় না, ভুল করো তুমি রাতের অন্ধকারে মাফসাই বাবা মা, মাফসাই চেয়ারম্যান মেজে ভাইজান আমার ইউনিয়নের ছেলেটা ভুল করে ফেলেছে ক্ষমা করে দেন। আহা, এত এমন কোন নবী ছিল না উম্মতের জন্য কাঁদছে, আর আমার নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি? এই তো সালা কইয়া গেছে, জোরে কইছে সালা কইয়া গেছে, জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান শুনে নেন, শুধু তাই নয়, এখন বাংলাদেশে ওরা ঈদ মানে না, ঈদে মিলাদুন নবী কেন মানে না শুনে নেন মুসলমান। কারণ ঈদে মিলাদুন নবীতে জুলুস করলে টাকা খরচ করা লাগে, মাহফিল করলে টাকা খরচ করা লাগে, মানুষকে মেহমানদারি করলে টাকা পয়সা খরচ করা লাগে। ওরা দুইটা ঈদ মানে, একটা ঈদের নাম হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর একটা ঈদের নাম হলো ঈদুল আযহা, এখানে পাওয়া যায় চামড়ার টাকা, বাদান গরুর চামড়া, মেষের চামড়া, ছাগলের চামড়া, এই দুইটা ঈদ ওদের কাছে যায়। আর এখন মাঝে মাঝেও কিছু মিলাদে যদি নাও দাঁড়ায়, দুরূদ শরীফ নাও পড়ে, দাঁড় বইয়া বইয়া একটু দোয়া করে 50 টাকা 100 টাকা হাদিয়া পায়। দেখা যায় এই দিন যদি বলি না হাদিয়া দিবে না, হাদিয়া দিয়ে বন্ধ হয়ে যাবে। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, আগে আমার নবীর শান, নবীর মান বাড়াও, জোরে জোরে বলেন ঠিক কিনা? কারণ একটা নাম হলো ঈমান, আর একটা নাম হলো আমল। নামাজ পড়ছেন এটার নাম হলো আমল, রোজা রাখছেন এটার নাম হলো আমল, যাকাত দিছেন এটার নাম হলো আমল, কুরবানি করছেন এটার নাম হলো আমল। এখন ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা আরেকবার বলা যাবে না মারহাবা। ও নবী গো আমরা গুনাহগারে বলো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আমরা, আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহ। ও নবী গো এই সুবর্ণচরবাসীর বেদনা, ও নবী বুঝাইলে কেউ বুঝিতে চাই না। একটিবার দেন গো দেখা, একটিবার দেন গো দেখা, তাকে গোলাম যে নবী গো আমরা। আরো জোরে বলেন, সালাতু সালাম জানাই, সালাতু সালাম আপনার উপরে। ও নবী গো, ও নবী গো, ও নবী ও পর্ব যেদিন ধরায় আমি কঠিন বিপদে। নবী গো, ও নবী ও পর্ব যেদিন ধরায় আমি অন্ধকার কবরে। ও নবী গো ওই নূর সিহারা দিয়েন দিদার, নূর সিহারা দিয়েন দিদার একটিবার আমারে। ও নবী গো আমরা, আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহ। ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে। ও নবী গো এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে এত দাম, এত মান, এত সম্মান দিছে আমার মাজারে। তার নাম কি? রাহমাতুল লিল। আরো জোরে বলেন রাহমাতুল লিল।
আলামিন। ও মুসলমান শুনে নাও, আসমানের ফেরেশতারা পালন করে ঈদে মিলাদুন নবী, জিন জাতি পালন করে ঈদে মিলাদুন নবী, আমার আল্লাহও নিজে পালন করে ঈদে মিলাদুন নবী। এখন আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি নাই? কারণ আল্লাহ তো এই দুনিয়ার মধ্যে হাবিবরে পাঠায়া অত্যন্ত খুশি, কারণ আদর করে বান্দারে বানাইছে একমাত্র তারে পাওয়ার জন্য ঠিকানা। আল্লাহ তো নিজেই কালেমার মধ্যে বলে লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু একাল্লা ছাড়া। আল্লাহ কয় বান্দারে দুনিয়ার মধ্যে আমি ছাড়া কিছু নাই, সব কিছুর মালিক আল্লাহ আমি আল্লাহ। আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে শুধু ঈদে মিলাদুন নবীর নয় রে, নবীর বিরুদ্ধে একদল স্লোগান দেয়। আজকে কোরআনের ভুল ধরছে এই দেশে যুবক ভাইয়েরা শুনে নেন, অনেক বাস্তব দিয়ে আলোচনা করবো, এদিক যেতে হবে ওদিক মৃত্যুর দিকে। বাস্তবতা নিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে, ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে সময় লাগবে। হুজুর যেহেতু বলছে যুবকদের বিষয়ে বাস্তবতা নিয়ে কিছু কথা বলতে, এই বাগানটা কিছু কথা বলে যাব আপনাদের শুনালাম। এতদিন সাহাবীদের ভুল ধরছে, অনেক শায়েখ আছে, আজকে শায়েখ নাম লেখাইয়া जो মুসলমান আমার নবীদের ভুল ধরে, সাহাবীদের ভুল ধরে, সাহাবীদেরকে মূর্খ বলে, নবীর স্লোগানকে যারা ভুল বলে, নারায়ে রিসালাত বলাকে যারা ভুল করে, তারা বলতেছে এখন এতদিন পরে কোরআনের ভুল ধরে। আমার আল্লাহ বলেন কি যালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন কোন সন্দেহ নাই এই কিতাবের মধ্যে, সেই কিতাবের যারা ভুল ধরে গো। পৃথিবীর মধ্যে একখানা কিতাব, যে কিতাব আমার আল্লাহর কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটার মধ্যে বাদান দুনিয়ার মধ্যে আঙ্গুল লাগাইছে, নখ লাগাইছে, বাদান দিলের কান্ডা লাগায়। শুনে নেন, এই জন্য আমি সূরা ইখলাস পড়েছিলাম, এই জন্য বলতেছে, তারা বলতেছে সূরা ইখলাস কোন কোরআনের কোন আয়াত কোন ই নাই, সূরা নাই, এটা মানুষ মন গড়া বানাইছে। কারা যারা দেবদেবীর পূজা করে, যারা অন্য খোদাকে বাদ দিয়া যারা অন্যকে উপাসনা করে, আল্লাহ বলেন হাবিব ওদের জানা দেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই অভাবীরা হন, অভাবীরা, আমি আবার অভাবীটা কই না, লজ্জা লাগে। নাম কি? বিকে করে দেখবেন বাড়ি বাড়ি এতিমখানা নাম দিয়া, এদেরকে কি অভাবী? ওদের অভাব আল্লাহ জীবনে যাবে না। ছোটবেলায় ওই মাদ্রাসায় পড়তাম, মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে খালি ব্যাগ দিতে গাড়ি কইতো, যা অভাব বিক্রি করে নিয়ে, কথা বুঝেন কি কইতো, অভাব বিক্রি করে। আমি যখন বাইরের বাগ মাদ্রাসায় পড়তাম, একবার হুজুরের লগে তর্ক হলো, হুজুর পায়ে রুল আমিন যাও, তুমি গেলে বেশি বস্তা ভরে যায়। আমি হুজুর আমি মাফ চাই, আমি বিক্রি করতাম না। ভিক্ষা করে ইসলামের আমাদেরকে ভিক্ষা করা শিখাইবেন। পৃথিবীর একমাত্র ধর্মের নাম হলো উত্তম ধর্ম, আল্লাহর দরবার ইসলাম। সেই ইসলামের মধ্যে আমাদেরকে আপনি ভিক্ষা করা শিখাইবেন, চরিত্র পরিবর্তন করেন। আর এই ভিক্ষা করে আনবো আর কবেন নবী মাটির মানুষ। মাল পাইলে বালা, কত হইতে নিবা মাল পাইলা বালা। আউজরি কয় তোর এই মাছে ডাকতাম না, আমি আপনি আমি আর মাছে করতাম না, করতাম না, আমি যাই। হুজুর কয় থাক বাবা, আমি কই না আমি আর যাইতাম না, কারণ আপনি আমার নবীর দুশমনি করবেন। কারণ আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে দেয় না। আমার আল্লাহ একটা কাজ করে, তার হাবিবের উপরে দুরূদ পড়ে। কথা কন, কথা কন, মিথ্যা না আসা কথা কইছি। হুজুর সাক্ষী আছে, উলামা ইকরাম সাক্ষী আছে। আল্লাহকে ইন্নানি জিন্নাল্লাহ বিয়াল্লাহি ওয়াসাল্লাম, আমি পড়ে চলেন নবী আমার নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদাররা যদি বলতো ইয়া আইয়ুহান নাস, নাস বলে না, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে এক দল আছে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার হাবিবের উপরে। সুবহানাল্লাহ। আমি নিজে করি, 2 টাকায় একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য। কেমনে পড়বি? তাজিমান, সম্মানের সাথে। সুবহানাল্লাহ বলেন না? তুমি মৌলবী খালি চোখটাটাও, মোল্লা তুমি মিষ্টি খাও, যারও সিলাই মোল্লা চিনলা না। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত দোয়া না করে বাতাসা খাওয়া যায় না। কতক্ষণ খাওয়া যায়? মসজিদে অনেক জিলাপি আসে, আপনাদের এলাকা আসে? আসে না? জিলাপি আসে, এরপরে বিরিয়ানি আসে, এরপরে বাতাসা আসে, আসে না বাবা?
এগুলো ইমাম সাহেব যতক্ষণ দোয়া না করে কেউ খাতি পারে ভাগ করে থুয়ে দেয়। ইমাম সাহেব দোয়া করে আমিন করে এমনি বাগাবাগি শুরু হয়, জোরে কোন ঠিক কিনা? এখন মোল্লা তুমি মিষ্টি খাইলা, মোল্লা চিনলে না, জায়েজ করলো যিনি তারে চিনলা না, যার খাতিরে তোমার এত দাম সেই নবী চিনলা না, তোমার মতো মৌলবীর দরকার নাই, জোরে কোন ঠিক কিনা? আছে না? বিশ্বাস না করেন আগামীকাল হুজুরের মসজিদে মিষ্টি দিবেন, যতক্ষণ তো দোয়া না হইব আপনারা নিয়েন দিয়ে দেখবেন হট্টগোল বেঁধে যাবে, আপনাদের দ্বারা কিলাকিলি লেগে যাবে। আমি আইছি দুয়ার জন্য মিষ্টি নিয়ে, দোয়া না কইরা তুই খাইতেছস তোর পিঠি দিব পিঠা, জোরে বলেন ঠিক কি? ইমাম সাহেব কয় বাদ একটু রাখ রাখ বাবা, যদিও মিলাদ না পড়ে আল্লাহুম্মা আমিন, ওর আব্বারে জান্নাত দিছে মারে জান্নাত দিছে আমিন, মাঝখানতে 200 টাকা ইনকাম হয়ে গেছে, কইছে ওইটাও করতো না, কয় না জায়েজ। অথচ ওদের গুরুর গুরু ঠাকুরের ঠাকুর মুফতি মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা একখানা কিতাব ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড, এর মধ্যে বাদান 24 নম্বর পৃষ্ঠা, ওয়াহাবিদের কিতাব, ওই গুরুর কিতাব, এর মধ্যে বলতেছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাত আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত। এরে গুরুর বাচ্চা, গুরু ওদের গুরুরে চেনে না, ওরা কয় না জায়েজ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আসলে কেবলা চেনে না। শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো আমার নবী, মুনাজাতের কেবলা হলো আরশে আজিম, জোরে কোন ঠিক কি না? আরো জোরে। আর যারা পীর মুরিদি করেন আসেননি, যারা পীর মুরিদি করেন আপন পীরকে বলে পীর কেবলা, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। তাহলে ওরা আজকে আমি কষ্ট পাই তখনই। অথচ দেখবেন আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে না, দেখবেন ওই 4 জন বইয়া বইয়া একজন কয়, কেউ কারুর দেখতে দিলে মোনাজাত ধরে, কয় হুরতন ধরেন, রুতন, টিক্কা, জোরে কোন ঠিক কিনা? আছে না একদল? দেখেন রাত্রে আলো ধরায়া মোমবাতি ধরায় খালি তা মোনাজাত ধরে, এরকম কেউ কারুর দেখতে দেয় না। আমাদের এদিকে মেলা আছে, আমি দেখছি অনেক এরম। ওরে কি খেলা কয়? এই তো বুঝতে পারছে কি মুনাজাত ধরে দেখছেন, কারুর দেখতে দেয়? ওইটার হুজুরে পিটাইতে হবে, ওই জায়গা বাধা দেয়, হুজুরে পিটাইতে হবে আগে, গ্রাম থেকে এগুলো উচ্ছেদ কর, তারপরে মুনাজাত বন্ধ কর। ওরা মুনাজাত ধরলে দোষ নাই, আমরা ধরলে দোষ। কথা কান, কথা কান। ওটা কি জাতির শত্রু, ইসলামের শত্রু, যারা বলেন ঠিক কিনা? আইরে মুনাজাত আমি মাঝে মাঝে দেখি ওই গাড়ির স্ট্যান্ডে বেশি দেখা যায়, গাড়ি দেখি গাড়ি ঠেকায় থুয়ে লেগে গেছে। আমি কি হচ্ছে কি রে, হচ্ছে কি রে, কি মুনাজাত, আখেরি মুনাজাত, শেষ মাস দেখে যাওয়ার ভাড়া নাই পকেটে, মুনাজাতের চোটে পকেটে 12 টাকা নাই। এই জায়গা হুজুরের ফতোয়া চলবো না, কারণ বাসের বাড়ি খাইবে, যেরকম ঠিক কিনা? খালি আসে নিরীহ মানুষের কাছে কয় মুনাজাত করা না যায়, বেদাত হারাম, যারা বলেন ঠিক কিনা? ওই গুরুর কিতাব ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দ, হুজুরের কাছে থাকলে খোঁজ করবেন, না পাইলে আমার জিহ্বা কেটে নেবেন। মুসলমান শুনে নেন, এই কিতাবের মধ্যে লেখছে রাসূলের উপরে, নবীর আহলে বায়তের উপরে, আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম সুন্নাত। জীবনে একবার পড়া ফরজ, একাধিক বার পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওর আব্বা কইলো কি, ও করে কি? কথা কয় না। ওর বাপে কইলো কি, করে কি? বাবা মায়ের অবাধ্য সন্তান, এটা কি হালাল জাদা না হারাম জাদা? সত্য না মিথ্যা? সত্য। বাপের অবাধ্য সন্তান হালাল জাদা, এই তো বুঝতেছেন কথা। তাহলে ওইরকম ফুলাপানের দরকার নেই, ওইরকম হুজুরের দরকার নেই। ভাল লাগে না তুই চলে যা, তোর দরকার নাই, ইমামতি করার দরকার নেই। কিন্তু আমার নবীর উপরে আঘাত, ইসলামের উপর আঘাত আনবে তোমাকে আমরা চাই, জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই রাগরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আবার আমার বুড়ির দিক তাকায়েন না, আমার তো আপনারা মুরগি খাওয়াই পেটটা বড় করছে, ঠিক
হুজুর আপনি শুধু ঘুষ খান নাকি? আপনার বুড়ি হয়েছে বিপদে পড়ে যাব না। আবার স্কুল কলেজের দিকটাও হয় দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া। আরে প্রেম আর প্রীতি এমন লেখাপড়া নাই, সারে পিটাইলেই দোষ। ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানুরা শিক্ষিত। আরো জোরে বলেন ওরা শিক্ষিত। ঠিক ঠিক। কিসের মধ্যে একবার স্কুলের ভিতরে ঢুকছেন দেখেন আর যোগ বি, বি যোগ সি, এর মধ্যে পাইলেও কথা